হ্যালো 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 ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার হাড্ডি গরুদের ঠিক যেভাবে মোটা বানায় সেই টিপসটা আপনাদের দিয়ে দিলাম। এই দেখেন, এই খাবারগুলো দিবেন, গরু মজা মজা করে খাবে, গরু মোটাও হয়ে যাবে। দেখেন আমার গরুকে গোসল করায় দিছি, গরুর ফিগারটা দেখেন একবার। গরুর ফিগার কিন্তু আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়েছে। আগে কিন্তু এতটাও সুন্দর ছিল না, আগে কিন্তু পাতার হাড্ডি দেখা যাচ্ছিল, এখনও দেখা যাচ্ছে কিন্তু এখন কম দেখা যাচ্ছে। তো এই হলো হাড্ডি গরুকে মোটা বানানোর টিপস। আর এখানে দেখেন আরেকটা বেবি, সেও খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আজকে আসলে আমার পরীক্ষা আছে, যার কারণে আমি বাছুরটাকে আমি ছেড়ে দেবো না, কারণ আমি যদি বাসায় না থাকি, আল্লাহ না করুক বের হয়ে চলে গেলে বিপদ হয়ে যাবে। তো আসলে ভাই কাজ কামের উপরই আছি। সকাল সকাল উঠে মনে করেন যে গোয়াল ঘরটাকে পরিষ্কার করা, গরুকে গোসল করে দেওয়া, অনেক কাজ। তো সকালে আমি উঠে দেখি যে আমার এই গরুর একটু পেটটা একটু হালকা ঢিল, মানে পায়খানা আমি দেখলাম একটু ঢিলা ঢালা। তা আমি সত্যি বলতে টেনশনে পড়ে গেছিলাম যে কি পেন হলো। তো পরে দেখতেছি না, আলহামদুলিল্লাহ গরু কিন্তু খাওয়া দাওয়া করতেছে। গরু যদি সম্পূর্ণ খেয়ে নেয় তাহলে বুঝবো যে গরুর কোনো সমস্যা নাই, ঠিকই আছে। আসলে কি বোকার মতন আমি যেই কদিনে ভাত দিছি কম বেশি, ওই কয়দিনে আমি বাসটা খাইছি। তো আমি নিয়ত করলাম আমি আর গরুদেরকে ভাত টাত দিব না, ভাতের থেকে এদের যেটা খাওয়ায় সেটাই ভালো। কিন্তু ভাই ডেইলি কিন্তু ভালো টাকা খরচ হচ্ছে। গরু দেখে মনে হচ্ছে গরু খায় না, কিন্তু গরুর পিছনে আমার পার ডে দুই গরুর পিছনে মনে করেন যে প্রায় প্রায় 120-30 টাকার মতন খরচ হয়ে যাচ্ছে। অবশ্য এই টাকাতে যদি আমি একটা গরু কিনতাম, ওই গরু মাসে আমার ওই রকমই খাইতো, মনে করেন 5,000-এর মতন খাতোই। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, গরুরা খাই। তো গরুরা তো খাবে, কারণ নামই হলো গরু। তো এরা আবার বিসমিল্লা করে খায় কি খায় না আমি বলতে পারলাম না। যাই হোক, আপনারা যারা এখনো ভাত টাত খাননি তারা খায়ালেন। তো দেখতেই পাচ্ছেন আমার গরুরা এখন খাওয়া দাওয়া করতেছে। আসলে আমার ক্যামেরা খুব একটা ভালো না, যার কারণে আমি আপনাদের মাঝে ভালোভাবে ভিডিওগুলো মনে করেন দিতে পারি না, তারপরেও দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। যারা নতুন নতুন উদ্যোক্তা তারা যেন কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, কিছু বুঝতে পারে। তো সকালে গরুকে গোসল করা দিতেই হবে, এই গরমের দিনে গরুকে গোসল না করা দিলে গরুর অনেক ক্ষতি হয়। আমার গোয়ালে তার মধ্যে ফ্যান নাই, যার কারণে আমি গোসলটা করাই দিই। গোসলটা করাই দিলে মনে করেন যে যাই হোক গরুগুলা শান্তিতে থাকে, গাটা ঠান্ডা থাকে। তো আলহামদুলিল্লাহ গরু কিন্তু খাওয়া দাওয়া করতেছে দুই গরুই, মাশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার এই দুই গরুর জন্য। আমার এই দুই গরু যেন আল্লাহ হায়াতে বেঁচে রাখে, সুস্থ সবল থাকে। আর মোটা তাজা আস্তে ধীরে হোক, অত তাড়াতাড়ি মোটা হওয়ার দরকার নাই। আর আমি যে খাবারটা দিই আমি মনে করি যে গরু 2-3 মাসের মধ্যে গরুর একটা ভালো রেজাল্ট আমি বের করবো। আর না হলে 1 বছর পালবো, আমার কোনো সমস্যা নাই। আসলে ধৈর্য ধরতে হবে, একদিনে আসলে কিছু হয় না, সময় লাগে। তো আমার কেনা আমার শ্রেষ্ঠ হাড্ডি গরু ছিল এই কালোটাই। যখন আমি নিয়ে আসি তখন যে কী রকম হাড্ডি ছিল ভাই, আপনারা আমার চ্যানেলের সব ফার্স্ট একটা ভিডিও ছাড়া আছে, এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে এই গরুটা কী ছিল আর এখন কী হয়েছে। এই গরুটা মনে করেন যে সিঙ্গেল বডির একটা গরু, সিঙ্গেল বডির একটা গরু। তো যাই হোক, মশা মাছির যে ডিস্টার্ব এটা তো আছেই, মশা মাছি ডিস্টার্ব করবে, এটা স্বাভাবিক। তবে আমার এই গরুটা যখন আস্তে আস্তে বড় হবে তখন দেখার মতন একটা গরু হবে, মনে করেন যে দেখলে যার তারিখ কেনার ইচ্ছা হবে। এক কথায় মাশাল্লাহ একটা গরু হবে। গরুর হাইটটা যা হবে না, আমি মনে করি গরুর হাইটটা মাশাল্লাহ অনেক সুন্দর হবে। গরুর উচ্চতা যেটাই বলেন, গরু দেখার মতন একটা দর্শনধারী গরু হবে, কালো কালারের। আর যেটা দেশাল টাইপের, মানে আমার যেটা দেশি গরু, ওরা মনে করেন যে ভালো পার্সেন্টেন্সের দেশাল একটা গরু। মানে এমন দেশাল জাতের গরু আসলে পাওয়া যায় না, কারণ ওর নাভি কম্বল দেখেন, ওর নাভি কিন্তু নাই বললেই চলে। অথচ কিন্তু গলা কম্বলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, মাথাটা কিন্তু ছোট। এই জন্যই বলতেছি যে দেশি গরু যদি হয়, জাতের দেশি গরু, তাইলে মনে করেন যে একটা গরু বিক্রি করে মনে করেন যে 1.5 লাখ টাকা পাওয়া সম্ভব। তো ওটা আমার সেই দেশাল জাতের একটা গরু, নট সাহিওয়াল, কারণ সাহিওয়াল গরুর তো নাভি কম্বল থাকা লাগে, তো ওর কিন্তু নাভি কম্বল নাই। তো গরু আর আমার
কালো গরুটাও কিন্তু খারাপ না ভাই, দেখার চেষ্টা করেন। গরুটার নাভি কম্বল দেখেন, গরুর পা দেখেন, গরুর ডাড়া দেখেন, মানে গরুর পিঠটা দেখেন, গরুর মাথাটাও ছোট। আসলে এই টাইপসের গরু কিনে আপনারা আপনাদের খামারটা শুরু করতে পারেন। এখন সময় আছে, এখন এগুলো গরু যদি কিনে রাখতে পারেন, কুরবানি ঈদের ঠিক 15 দিন পরে আপনারা এই গরুগুলাকে সেল করলে মোটামুটি ভালো একটা টাকা পাবেন। সেই টাকা দিয়ে মনে করেন আপনারা আরও ভালো কোয়ালিটির গরু কিনতে পারবেন। তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন, কোনো আপত্তি নাই। তবে কি ভাই, গরু কিন্তু লাভজনক একটা ব্যবসা। সেটা যদি আরও গ্রাম অঞ্চলে পালন করে থাকেন তাহলে মনে করেন যে আপনার খরচটা অনেকটাই কমে আসবে। যেমন জমি থেকে ধান পাচ্ছেন, জমি থেকে খড় পাচ্ছেন, জমি থেকেই ঘাস পাচ্ছেন, সম্পূর্ণ কিছু জমি থেকেই পাচ্ছেন। শুধু হয়তো কিছু 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 খাদ্য খাবার যেটা হয়তো আপনার ক্রয় করতে হচ্ছে। তো তাহলে মনে করেন যে আপনারা এই এই বর্তমান জেনারেশনে, বর্তমান সময়ে গরু বিক্রি করে একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন, যে টাকা দিয়ে আপনার সংসার চলবে, আপনার পড়ালেখা খরচ চলবে, সব কিছু মনে করেন মাশাল্লাহ অনেক সুন্দর হবে। তো এখন বিষয়টা হচ্ছে আস্তে আস্তে সামনে দিকে এগোনোটাই বুদ্ধিমানের পরিচয়। তো আর আমার কবুতরগুলো অনেকটাই ক্ষুধা লাগছে, আমি ওদেরকে একটু খাইতে দেবো। হেই, হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি এই দেখেন আমার বিড়াল এখানে শুয়ে আছে, তো শুয়ে থাকুক। এখন আমি আমার কবুতরকে চাল খাইতে দিব। একমাত্র চালের দামটাই কম, 30 টাকা কেজি। এছাড়া যা যা খাওয়ায় সব কিছুর দাম মনে করেন যে আগুন। শেখ হাসিনা তো মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার প্রতি অনেক অনেক ভালোবাসা। তাকে আল্লাহ হায়াত নসিব করুক, তাকে আল্লাহ আরও হাজার হাজার বছর বেঁচে রাখুক, তার জন্য দোয়া রইল। তো সে যদি চায় আমাদের দেশের কিন্তু অনেক কিছুর দাম কিন্তু কমিয়ে দিতে পারবে। তো তার কাছে আকুল আবেদন, সে যেন একটু কমিয়ে দেয়, তাহলে আমাদের অনেক উপকার হবে। আয় 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 আয়। চাউল ছিটাই দিলাম, তো এখন কবুতরটা নামলে খাইতে পারবে। লাইভ না, তো আবার আমি চলে আসলাম আমার গরুদের কাছে। তো গরুদের খাওয়া মোটামুটি শেষের দিকে। তারপরেও কি আমার একটা জিনিসই খারাপ লাগে, সেটা হচ্ছে এরা খায় ঠিকই, কিন্তু খাওয়ার সাথে সাথে এরা কিছু খাবার নষ্ট করে। যেমন দেখেন ফালাই দিছে, এটা আমার একদমই অপছন্দ। দেখেন এই সাহেবের খাওয়া মোটামুটি শেষ, সামনের দিকে আগিয়ে যায়, এখানে খা, এখানে যায় খা, হ্যাঁ ওটি যায় খা। কারণ আবার ওই গরু এসে তোর খাবারের মুখ চালাবি, তখন কিন্তু তোরা লস হয়ে যাবি। তো মনে করেন যে গরুর কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ। আর আমার জানা মতে আমার গরু, এই গরুর পেটে হালকা কৃমি দেখা দিচ্ছে, কারণ আমি এই জায়গাটা লক্ষ্য করতেছি। এই জায়গাটা একটু ফোলা থাকে, এটা কেন ফোলা থাকে আমার জানা নাই। তো এই দেখেন এই স্ট্রাকচারটা যখন মনে করেন যে সম্পূর্ণ যখন সমান হয়ে যাবে, তখন বুঝতে পারবো যে আসলে গরুটা আমার ফ্যাটেনিংয়ের জন্য প্রস্তুত হয়েছে, ফ্যাটেনিং হচ্ছে। না, আল্লাহর রহমতে গরু আমার সুস্থ আছে, আমি যেটা বুঝলাম। তো এই খাবারগুলো নষ্ট যেন না হয়, যেন এই খাবারগুলোকে আমি তুলে তুলে দিচ্ছি। কারণ ভাই খাবারগুলো কিন্তু টাকা লাগে, আর আমি গোয়ালঘরটাকে আমি পরিষ্কার করছি, যার কারণে খাবারগুলো তুলে দিলেও সমস্যা হওয়ার কথা না। সব কটা খাইলে বাবা, চারিটা দেখা, খাবার নষ্ট করা হয় না। এ সোস না, তোর আবার কি হলো, যা খা। খায় ত্যাগ করে মুখ মনে করে একটু চকট চকট করছু। তো এটা আমার সে দেশাল একটা জাতের গরু, মানে এইরকম দেশাল গরু সচরাচর পাওয়া যায় না ভাই। আমি অনেক খুঁজে, অনেক হাট খুঁজে খুঁজে মনে করেন এটাকে কালেকশন করছি। তা আমি মনে করি যে এই গরুর ফিউচারটা অনেক ভালো। দেখেন না, নাভি নাই বললে চলে, কিন্তু বড় হয়ে গেলে নাভিটা কিন্তু আরও টাইট হয়ে যাবে, কিন্তু চুট থাকবে, এর গলা কম্বল থাকবে, মানে এটা দেখার মতন একটা গরু হবে। মানে এক কথা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু হবে। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি গেলে যদি হাতের সমস্যা না হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আর না হলে ভাই দূরে থাকেন,
ভাত খেয়ে ঘুম পারেন। ওদের তো সকালের খাবার শেষ, এখন ঠিক দুপুর হইলে দুপুরবেলা মনে করেন যে ঘাসওয়ালা ঘাস দিয়ে যাবে, তারপর আমি ঘাসটা আমি তো কাটে দিতে পারবো না, আমার আম্মু কেটে দিবি, কারণ আমি পরীক্ষা দিতে যাবো। পরীক্ষা দিয়ে এসে আমি সর্বোচ্চ মনে করেন যে এদেরকে আমি খাইতে দিব, এতটুকুই। মানে আমার পরীক্ষা যেদিন যেদিন হয় ওদিন একটু এদের কষ্টই হয়। কষ্ট হয় বলতে দিন আমার মা কী করে, একটু এদের দানাদার খাবারটা বেশি দেয়, দুপুরবেলা দানাদার খাবার দেয়। আমার মায়ের আবার মন বড় তো, মানে বোঝে কম, খাবার দেয় বেশি। আর যদি কিছু কভার দেয় তাহলে কয় যে আমার থেকে বেশি বুঝিস তুই। যাই হোক, এই হলো বর্তমান অবস্থা, কোনো বিষয় না। তো দেখেন সসনা খাচ্ছে আস্তে আস্তে, মানে খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। বিষয়টা হচ্ছে এখানে যে খাবারটা আছে এটাই কিন্তু আসল, এখানে যে পুষ্টিটা আছে এই পুষ্টিটাই কিন্তু মেইন, যেটা ওরা খাওয়ার মানে খাতে একটু নাটক করতেছে। তবে খেয়ে নিবে আমার বিশ্বাস, সময় লাগবে কিন্তু খেয়ে নিবে। এর কিন্তু খাওয়া একদম কমপ্লিট। আরে আমাকে বলতেছে যে তুই আমাকে ছাড়িস নি কা ভাই, আমাকে ছাড়া দেয় না, বাইরে আবো না বা অনেক ঘুরে বেড়ামো, কিন্তু ছাড়া তো হবি না। আর এদিকে আমার একটা মুরগি অসুস্থ হয়ে গেছে, ধরা লাগবে বুঝছো।